আজকের দক্ষিণ 24 পরগনা জেলার এবি ডিজিটাল যোদ্ধার ডিজিটাল কনক্লেভ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এরপর মিজানুর সাহা। এরপর ডেকে নেব লায়লা বিবি, মাননীয় শ্রী বিমলেন্দু বৈদ্য মহাশয়কে ডেকে নেব, জেলা পরিষদ সদস্য। আমরা একটু জানিয়ে রাখি যে ডিজিটাল যোদ্ধার আরো এক সৈনিক উপাসনা চৌধুরী। এরপর শুভ নাগ চৌধুরী। সেই আক্রমণের প্রতিহত করার জন্য আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন যে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, আপনারা প্রত্যেকটা বাঙালি ডিজিটাল যোদ্ধা হয়ে উঠুন এবং বিজেপির এই অপপ্রচার এবং এই অপমানের বিরুদ্ধে গর্জে উঠুন আপনারা। তো আজকের আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে আমি বাংলার ডিজিটাল যোদ্ধার প্ল্যাটফর্মে এসছেন, রেজিস্ট্রেশন করিয়েছেন, সেই জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা বাংলা এবং বাঙালির যে গরিমা সেটার যাতে ঠিক থাকে এবং বিজেপির যে অপপ্রচার তার বিরুদ্ধে যাতে আমরা লড়তে পারি, আপনারা তার জন্য সকলে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আশা করব প্রতিনিয়ত আপনারা যেভাবে দলের হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে যাচ্ছেন এবং বাংলা এবং বাঙালির হয়ে কাজ করে যাচ্ছেন, সেই কাজ আপনারা কন্টিনিউ করে যাবেন। যে কোনো রকম সহায়তার জন্য আমাদের দল তৈরি আছে, কারণ আপনারা যারা ডিজিটাল প্ল্যাটফর্মে যুদ্ধ করেন, আমাদের দলের হয়ে লড়েন, তাদের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। কারণ এখন আপনি জানেন, আপনারাও জানেন সকলে, যে একজন নর্মাল মানুষের ফোনে স্ক্রিন টাইম 5 থেকে 6 ঘন্টা। মানে এখন মানুষের কাছে পৌঁছবার জন্যে এই ডিজিটাল প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনারা জানেন যে সকলে আপনারা যেভাবে প্রচার করছেন, তাতে বাংলা এবং বাঙালি এবং তৃণমূল কংগ্রেসের হয়ে যে প্রচার করছেন, যে যুদ্ধ করছেন, এত অপমান বা এত গালাগাল বা বিজেপি যে মিথ্যা প্রচার করছে তার বিরুদ্ধে, সেই প্রচার করতে গিয়ে আপনাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এবং হয়তো আপনাদের মনে হতে পারে যে আমরা এই লড়ছি, দল মূল সংগঠন আমাদের সঙ্গে নেই, কিন্তু আমরা সব সময় আপনাদেরকে লক্ষ্য রাখি এবং আপনারা যারা যারা কাজ করছেন অবশ্যই তারা গুরুত্ব পাবেন দলের কাছে। আমার সাংসদও সেটা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন এবং আমরাও বলছি, আমাদের লেভেল থেকে যতটা সম্ভব আপনাদের পাশে থাকা যায় আমরা সব সময় চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়াতে, আপনাদের সঙ্গে থাকতে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়